91 সালে যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসের নেতৃত্ব দেওয়ার কারণে মানুষ জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয়ী করেছিল। কেউ বিশ্বাস করে নাই যে বিএনপি বিজয়ী হয়েছে। এবারও হাইপ তোলা হয়েছিল যে অন্য কোনো একটা দল বিজয়ী হয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ কখনো হিসাবে ভুল করে না। এই দীর্ঘ সময় যারা অবিরাম লড়াই করেছে, যারা খুন হয়েছে, গুম হয়েছে, তারপরেও লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই, সেই দল এবং তার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বকে এদেশের জনগণ গ্রহণ করেছে এবং এদেশের জনগণ বিজয়ী হয়েছে। আজকে সেই বিজয়ী জনগণকে তার বিজয়ের স্বাদ ভোগ করতে দিতে হবে। আমি যেটা প্রথম বলেছি যে স্বাধীনতা মানে শুধু ভূখণ্ডের স্বাধীনতা না, স্বাধীনতা মানে প্রতিটি নাগরিকের স্বাধীনতা। আজকে সেই স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমাদের নেতা কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিচ্ছেন, প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন, বৃক্ষরোপণের মাধ্যমে দেশের মানুষকে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে স্বস্তি দেওয়ার, শান্তি দেওয়ার এবং সমৃদ্ধি দেওয়ার চেষ্টা করছেন। কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন। শিক্ষা, এটাকে জনগণের আকাঙ্ক্ষা পূরণের হাতিয়ার বানানোর জন্য চেষ্টা করে চলেছেন। কিন্তু বন্ধুগণ, একা একা বা মাত্র কিছুজন মিলে কিন্তু এই বিশাল কাজ করা যাবে না। আমি আমার দলের প্রত্যেকটা নেতা কর্মীর প্রতি আহ্বান জানাবো যে আপনারা বোঝার চেষ্টা করুন যে আপনাদের সরকার কি করছে এবং সেটা জনগণকে পৌঁছিয়ে দিন। যারা এর বিরুদ্ধে অপপ্রচার চালাবে তাদের মুখের উপর শক্ত জবাব দেওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এটা পারবেন, কারণ এর চেয়ে বড় লড়াই আপনারা বিজয়ী হয়েছেন। এই লড়াইও আপনাদেরকে বিজয়ী হতে হবে। প্রকৃত স্বাধীনতা জনগণকে পৌঁছে দিতে হবে এবং এটাই আমাদের নেতার চেষ্টা, এটা আমাদের সকলের আকাঙ্ক্ষা। আসুন আমরা সবাই মিলে স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য চেষ্টা করি। যে স্বাধীনতার জন্য লড়াই করেছিল দেশের লাখো মানুষ, যে স্বাধীনতার ঘোষণা করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।